পৃথিবীকে করবে কি, গ্রাস করে ফেলবে। তার অন্যায় সারা পৃথিবীতে ছেয়ে যাবে, তার অন্যায়টা নারী এবং পুরুষের ঘাড়ে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মক্কা এবং মদিনাকে হেফাজত করেছেন। মদিনার মাটিতে কোন জায়গা থেকে তাগুতি শক্তি এলো? মক্কার মাটিতে, মদিনার মাটিতে কোন জায়গা থেকে এমন শক্তি এলো যে মদিনার মুখে শয়তান ঢুকে গেল, বাইতুল মালের মতন পবিত্র জিনিসকে চুরি করতে আরম্ভ করলো? এই চোর কোন কান্ট্রি থেকে এসেছে, কোথা থেকে এসেছে? হযরত আবু হুরায়রা বলছেন, আমি জাগে, আমি দেখছি কতটা ভাগ, কতটা লোড করা হলো। বস্তা যখন লোড হয়ে গেল, বস্তা লোড হয়ে যাওয়ার পরে চোরটি বস্তাটা মাথায় উঠিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ইহেন অবস্থায় পিছন থেকে যে আমি আবু হুরায়রা সুন্দর করে তার মাজাটা ধরলাম, আর মাজাটা ধরার পরে তার বস্তাটাকে নিচে ফেলে দিলাম। নিচে ফেলে দেওয়ার পরে চোরকে সম্বোধন করে বললাম, চোর রে, তোমাকে আমি ছাড়বো না, মসজিদে নববীর খাম্বাতে তোমাকে বেঁধে রাখবো। আর ফজরের নামাজ পড়তে আমার সাহাবায়ে কেরাম আসবে, নবীর সাহাবায়ে কেরাম আসবে। যখন সমস্ত সাহাবা পৌঁছবে তখন তোমার বিচার হবে। যে সময় তোমার বিচার হবে, আবু বকর সিদ্দিকের মতন সাহাবা থাকবে, ওমর ফারুকের মতন সাহাবা থাকবে। ওমর ফারুক এত নিষ্ঠুর সাহাবা, একজন বদরি সাহাবী যার নাম হচ্ছে হাতিব বিন আবি বালতা, বদরের যুদ্ধে সে শামিল ছিল। তার সম্পর্কে একটা কেসের আসামি হওয়া মাত্রই, একটা কেস, একটা গুনাহ করা, সাধারণ গুনাহ করার ফলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আযলিনি ইয়া রাসূলুল্লাহ, আযরিবু লুকাহু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার ইজাজত দিয়ে দেন, হাতিব বিন আবি বালতার আমি গর্দন উড়িয়ে দেব। সাধারণ একটা ভুল করার জন্য যদি হযরতে ওমর ফারুক দাঁড় হয়ে তার গর্দন মারতে আরম্ভ করে, তাহলে তুমি মসজিদে নববী থেকে বাইতুল মালের চুরি করেছো। এই চুরি করার শাস্তি হযরতে ওমর ফারুকের মতন সাহাবা থাকবে, তার সামনে বিচার খারাপ হবে। তোমার বিচার কি হবে? আবার কোরআনের ফয়সালা আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দাও, তাহলে তোমার বিচার কি হবে এটা তুমি মনে করো। আবু হুরায়রা ধরে নিয়ে বেঁধে দিল। বুখারী শরীফের হাদিস, চোরটি হযরতে আবু হুরায়রাকে সম্বোধন করে বলেছেন, ভাইজান, একটা মানুষ কত বিপদে পড়লে চুরি করতে আসে এটা আপনি জানেন না। একটা ভালো মানুষও চুরি করতে পারে। কেন? সুরার নেশায় 8খানা সিফাত সম্পর্কে বলা হয়েছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। লম্বা একটা তথ্য আছে। মানুষ গুনাহ করবে না, গুনাহ অবশ্যই করতে হবে, কারণ এমন এত মশলা দিয়ে মোজাইন করা হবে এবং খেতে বাধ্য হবে। একটা গুনাহের কথা বলি তাহলে বুঝতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কিছু মুমিনকে জাহান্নামে দেওয়া হবে, যারা জান্নাতে যাওয়া সত্ত্বেও, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়া সত্ত্বেও এরা জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এই হাজী সাহেব যাকাত দিয়েছে, হজ করেছে, নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, কিন্তু মরার সময় করেছে কি? বেটিকে
বেটিকে বাদ দিয়ে বেটাকে সব জমিখানি লিখে দিয়ে চলে গেছে। এ হাজী সাহেব সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান কাতা আমিরা সাওয়ারিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাতে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোন ব্যক্তিকে তার মিরাস থেকে বঞ্চিত করলো, তার মাল থেকে বঞ্চিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট হয়ে যাওয়ার পরেও তার জান্নাতে তালা লাগিয়ে দেওয়া হবে আর লোকটিকে নিঃস্ব করে জাহান্নামে দেওয়া হবে। ভাইয়া, লোকটা গেল কেমন করে জাহান্নামে বলেন তো? ওর বেটা তো গা কাপড় ধরে টানতে টানতে নিতে জাহান্নামে। বেটি কাঁদছে, হারি বাবু আমি তোমার বেটি লয়, আমাকে দিবে না, তোর বেটাকে কেমন করে লেখা দিলা? ওর মন তোরে একটাও কথা বলে না। জমি লেখে রেখেছে বেটাকে, আর বেটিকে বলছে সুখে খাবি বেটা, তুই সুখে খাবি। হ্যাঁ, জমি লিখে দিলি বেটাকে, আর বেটি বিনা জমিতে কেমন করে সুখে খাবে বলেন না? ভাইজান, গুনাহ লোকটা করছিল না, লোকটাকে গুনাহ করতে বাধ্য করেছে, লোকটা গুনাহ করতে বাধ্য হয়েছে। আবু হুরায়রা কথা চলে আসে, হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা রে, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, কয়েকদিন থেকে আমার বাড়িতে খাওয়া হয় না, তাই আমি চুরি করতে বাধ্য হয়েছি, আর জীবনে আমি চুরি করতে আসবো না। আজকের খাবারটা আমার বাড়িতে চলে যাবে, আমার ছোট ছোট কুচিরা এই খাবারটা পেয়ে যাবে, আমি আর চুরি করতে জীবনের মতো আসবো না। এই কাজ থেকে আমি তওবা করে নেব, তুমি আমাকে তওবা করার সুযোগ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাকে তুমি সুযোগ দাও। আবু হুরায়রা ছিলেন গরীব মানুষ, তিনি কখনো কখনো না খেয়ে থাকতে থাকতে তিনি বেহুশ হয়ে যেতেন। আবু হুরায়রা যেহেতু পেটের দুঃখ বুঝেন, তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরীব মানুষ হিসাবে দয়া করে লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সময় হলে বক্তা নিতে, বুঝতে পারছেন? আমি বুঝতে পারবো, ঠিক আছে? ঠিক 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 ঠিক, বেশি বিরক্ত করবো না আপনাকে, আর ঘন্টাকে বক্তা দিয়ে দিচ্ছি। হযরত আবু হুরায়রা ছেড়ে দিলেন, যেহেতু দুঃখী মানুষ। আবু হুরায়রা লম্বা হাদিস, দ্বিতীয় দিন দেখছেন চোর আবার হাজির হয়ে গেছে, দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা ধরলেন। আবু হুরায়রা প্রথম দিন যা কেনেছিল, এটা এই ভাষা ব্যবহার করতে হয় না, তাহলে বুঝার জন্য বলছি। আর আপনারা আমার গ্রামের মানুষ, পল্লী গ্রামের মানুষ, তাই ভাষাটা পল্লী গ্রামের বলছি, বড় রাগ টানতে লাগলো, বড় চিটানি টানতে লাগলো। গতকালকে যা কেনেছিল তার থেকে বেশি কাঁদতে আরম্ভ করলো। তা আবু হুরায়রা তো দয়া মানুষ, দ্বিতীয় দিনে ছেড়ে দিল। দ্বিতীয় দিন যখন ছেড়েছে, ফজরের নামাজ পড়ার পরে প্রথম দিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, আবু হুরায়রা আজকের দিনের ঘটনা বলো। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চোর চুরি করতে এসেছিল, আমি তাকে ধরে ফেলেছিলাম, কিন্তু অনেক কান্নাকাটি করতে লাগলো, তাই আমার মনে দয়া আসলো, আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বললেন, লোকটা মিথ্যুক, আবার চুরি করতে আসতে পারে, ভালো করে খেয়াল রাখো। দ্বিতীয় দিন ফের হুজুর জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা কি খবর? তো বলছে, আল্লাহ রাসূল ফের চোরটা এসেছিল, ধরে গেছিলাম, ধরলে আবার ফের কাঁদতে লাগলো, তখন মনটা নরম হয়ে গেল, ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রাকে সম্বোধন করে আল্লাহ রাসূল মুচকি হাসলেন, আর মুচকি হেসে বললেন, আবু হুরায়রা রে, লোকটা মিথ্যুক, চোরটা মিথ্যুক, তৃতীয় দিন আসতে পারে, ভালো করে দেয় তোর মাকে জোগায়। আবু হুরায়রা বলছে, এই যা দেখছি, এই তোর মোহর তোকে নিয়ে শিখছি, তোর দুচ্ছের মোহর না লাগায় বুঝে রাখতে। তৃতীয় দিনে এসেছে, লোকটা চুরি করতে আবার বস্তা ভরেছে, মাথায় উঠাচ্ছে, আবু হুরায়রা পিছন থেকে ধরে গেছে। ধরে যাওয়ার পরে বলছে, এই যতই কানুন কান, আর যতই কানুন কান, আর যতই পাল্লা দেখা,
আমি আবু হুরায়রা তোকে ছাড়বো না। তা আবু হুরায়রার আরেকটা গুণ ছিল, আবু হুরায়রার আরেকটা গুণ ছিল কি, যেটা বালুঘাটের মানুষের কিছু কিছু আছে আর কিছু কিছু মানুষের নেই, দুটা ভাগ। এর অভ্যাস জিলাপি কিনতে ভালোবাসে, খালি ঠোঙ্গা ঠোঙ্গা জিলাপি কিনছে, জালসা বসে রাখলে ফিরিস। আর কিছু মানুষ সন্ধ্যা থেকে বসে আমি চেহারা চিনতে পারছি, কিছু মানুষ আবার হরিপুর থেকে চলেছে দেখতে পাচ্ছি। তো হাজরত আবু হুরায়রার দুটা অভ্যাস মৌলানা সাহেব আছে, জিজ্ঞাসা করেন। একটা অভ্যাস হলো কি, যে গরিব মানুষদের অন্তর খুব হালকা। আর একটা অভ্যাস ছিল, হাদিস যেখানে আবু হুরায়রা সেখানে না খেয়ে আসিব, তারপরে হাদিস রাসূলের শোনার জন্য কোথাও যেতেন না। বড় লম্বা কথা। তো চোরটি বলছে, আবু হুরায়রা রে, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে কোরআন থেকে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটা তুমি মনে মনে পড়বে। এই দোয়াটা যদি তুমি মনে মনে পড়ো তাহলে আমার মতন চোর গালা মাল তো দূরের কথা, তোমার মালের ধারে কাছে আসতে আমি পারবো না। কোন দোয়ারে ভাই? তুই চোরের দোয়া জানিস? তো বলছে জানি, যে দোয়াটা তুমি জানো না, জানো তুমি, তার ফজিলত জানো না। কি? হযরত আবু হুরায়রাকে বললেন, আয়াতুল কুরসি যা আছে, আয়াতুল কুরসি যা আছে, নামাজের পরে যে আয়াতুল কুরসিটা পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু। এই দোয়াটা শেষ পর্যন্ত যদি পড়তে থাকে কোনো মানুষ, রাত্রিবেলায় যদি পড়তে থাকে, ফলে যদি তার ধান থাকে, ফলে নিজে লাখের তেল দিয়ে ঘুমিয়ে যাবে। আর ঘুমিয়ে যখন যাবে তখন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে এই দোয়াটা পড়বে। চোর তো দূরের কথা, ওর মালের কাছে আসতে পারবে না, ওর মালের কাছে আসতে পারবে না, ওর মালের কাছে আসতে পারবে না। হযরত আবু হুরায়রা বলেন, ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছেন, আর আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা খবর বলো, আজকে রাতের খবর বলো। হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটি আবার এসেছিল, আমি তাকে ধরেছিলাম, আমি তাকে ধরে মসজিদে নববীতে তাকে বেঁধে দিয়েছিলাম, কিন্তু চোরটি আমাকে একটা দোয়া শিখিয়ে গেছে। এই আয়াতুল কুরসিটা দোয়াটা যদি পড়ি তাহলে ওর মতন চোর গালা মাল তো নেওয়া দূরের কথা, মালের ধারে কাছে আসতে পারবে না। এই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছে। এত বড় লোক, এত বড় দোয়া যার কাছে শিখতে পেরেছি, আমার যে মুআল্লিম হয়ে গেছে, আমার যে শিক্ষক হয়ে গেছে, আমি শিক্ষকটাকে কিভাবে আমি বেঁধে দিতে পারি, আর এত বড় মুহাদ্দিসকে, এত বড় মুফাসসিরকে আমি কি করে চোর বলতে পারি? দয়াতে আমি লোকটাকে ছেড়ে দিয়েছি, আর দোয়াটা তার কাছে আমি শিখে নিয়েছি। আল্লাহ রাসূল বললেন, লোকটা মৃত্যুর, কিন্তু যেহেতু দোয়াটা কোরআন থেকে শিখিয়ে দিয়েছে, দোয়াটা সত্য আর ফজিলত হচ্ছে সত্য। হাদিসের লাশ ফেলে আছে। হযরত আবু হুরায়রাকে সম্বোধন করে বলছেন, এ আবু হুরায়রা, ওটা শয়তান ছিল, ইবলিস, চুয়া তোর মাল চুরি করতে এসেছিল, আর তুই ছাড়বি না, ওই জন্য তোকে দোয়াটা শিখিয়ে দিয়েছি। ভাইজান, বলতে চাচ্ছিলাম, আপনার আত্মার ভিতরে শয়তান ঢুকে যাবে, আর শয়তান ঢুকে যে আপনাকে খারাপ কাজ করতে লাগবে, আপনি নিজেই ছাড়তে পারবেন না। যারা জর্দা খায়, আর খাইলে কি বলে কি না, তামাকু খৈনি নাকি, তো বলছে যারা খৈনি খায় এরাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই, আল্লাহ রাসূল বললেন, একটা নামাজি বিড়ি খেয়েছে, বিড়ি খেয়েছে বিড়ি, আর একটা নামাজি পান খেয়েছে, কিন্তু কি বলছে 65, 66, 300, 400, 500, 1000 যা আছে সব কিছু জর্দা খেয়েছে। আর একটা নামাজি এরকম করে খাই যে আল্লাহ রাসূল বলছেন, একটা ব্যক্তি হালাল খাচ্ছে, হালাল খাওয়ার
মুহূর্তে যদি এক লোকমা হারামের হয়, আল্লাহ রাসূল বলছেন ওই এক লোকমা হারামের যতক্ষণ পর্যন্ত রসটা পেটে থাকবে ততক্ষণ পর্যন্ত তার ফরজ নামাজ কবুল হবে না। একটা মানুষ যদি বিড়ি খেয়ে নামাজ পড়তে যায়, হারাম খেয়ে নামাজ পড়তে যায়, জর্দা দিয়ে পান খেতে খেতে নামাজ পড়তে যায়, সিগারেট খেয়ে নামাজ পড়তে যায়, গতকালকে মদ খেয়ে এসেছে, মদ খাওয়ার পরে যদি নামাজ পড়তে যায়, তাহলে হাদিসের ভাষায় ওদের নামাজগুলো কবুল হয় না। এই সমস্ত মুসাল্লিকে দিদি বলেন যে সামান্য কোটি কোটি টাকার নামাজটা একটা বিড়িতে কি করে নষ্ট করে দিচ্ছি। বিড়ি খাওয়াটা ছেড়ে দে, খৈনি খাওয়াটা ছেড়ে দে, পান খাওয়াটা ছেড়ে দে, তাহলে লোকটা বলবে ছাড়তে পারি না, লোকটা বলবে ছাড়তে পারি না। না, আত্মাতে শয়তান ঢুকে গেছে, ভালো কাজ দিতে পারিনি, এই জন্য আত্মাতে শয়তান ঢুকে যাওয়ার পরে লোকটা শয়তান আত্মাকে গ্রাস করে ফেলেছে, এই জন্য ছাড়তে পারে। আত্মাকে খাওয়ার দিতে হবে, আত্মা খাওয়ার পায় কি করে? এবার আসেন, খারাপ কাজ যখন করবেন আত্মাটা আস্তে 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 খারাপটা আপনার ভিতরে জিন চলে যাবে, আত্মা খারাপ হয়ে যাবে। আর ভালো কাজ যখন করবেন আর খারাপ কাজটা ছাড়বেন তখন আত্মাটা আবার সজাগ হবে, আর ভালো কাজ অনুভব হবে, ভালো কাজ করার মনোযোগ হবে। একটা দলিল দিয়ে আসি। কি দলিলটা? ঠিক ঠিক আমি করে দেবো। ঠিক তো এবার আত্মা এদিকে খাওয়া যারা পাই না তখন কি হয়ে যায়, আর পেলে কি হয়? এবার আসে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে আত্মাতে খাওয়ার পৌঁছে আর আত্মাটা সজাগ হয়। হযরত উসাইদ বিন হুযাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি কুরআন মাজিদের তেলাওয়াত করছিলাম, আর আমি যখন তেলাওয়াতে বসেছি তখন আমার ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি তখন আমার ঘোড়াটা মুতমাইন হয়ে যাচ্ছে, শান্তি হয়ে যাচ্ছে। আমি যখন তেলাওয়াত বন্ধ করছি তখন ঘোড়াটা চুপ করে থাকছে, আর আমি যখন তেলাওয়াত করতে লাগছি ঘোড়াটা লাফাতে আরম্ভ করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা সফরে গিয়েছিলাম, যাত্রাকালীন আমি যাত্রা অবস্থায় তেলাওয়াতটা করছিলাম। আমার সাথে বাচ্চা ছিল, বাচ্চাটা আমার পাশে ঘুমিয়েছিল। আমি ভাবলাম আমি যদি এরকম তেলাওয়াত করতে থাকি তাহলে ঘোড়াটা আমার বাচ্চাকে চেপে দিতে পারে, আমার বাচ্চা মরে যেতে পারে। তখন আমি তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, জানো না হে উসাইদ বিন হুযাইর, তুমি যখন তেলাওয়াত করছিলে আকাশ থেকে ফেরেশতা অবধারিত হয়ে যাচ্ছিল, নাযিল হচ্ছিল, আর তোমার তেলাওয়াত শোনার জন্য ফৌজদার ফৌজ দলের দল ফেরেশতারা আসছিল। আকাশ থেকে জমিন পর্যন্ত জোনাক হয়ে গেছিল, ফেরেশতা হয়ে গেছিল। আর ওই ঘোড়া যখন ফেরেশতা নজরে এসেছে তখন খুশিতে লাফাতে আরম্ভ করেছে। তোমার তেলাওয়াত যদি ফজরের নামাজ পর্যন্ত হতো তাহলে পৃথিবীর মানুষেরা সচক্ষে ফেরেশতাদেরকে পৃথিবীতে দেখতে পেত, যাদের আকৃতি আছে আকারে দেখতে পারত। ফেরেশতা আছে এটা কানে শুনেছে, দিমাগে ঈমান নিয়ে এসেছে, দেখতে পায় না। হায় হায় উসাইদ বিন হুযাইর, তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করতে তাহলে আজকে পৃথিবীর মানুষরা ফেরেশতাকে দেখতে পেত। হযরতে ইউনূস আলাইহিস সালাম ঘটনাটা বলে শেষ করছি, নিজের দিকে আসছে। হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি নিজের দেশ থেকে পলায়ন করছেন। কিসের জন্য পলায়ন করছেন? আল্লাহ বলেছেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম নিজের দেশ থেকে পলায়ন করছেন। জাহাজে খবর হয়ে গেল যে ইউনূস তোমাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। গুনাহটা কি ছিল? গুনাহটা ছিল ঝাঁপ দিয়ে দিলেন, ঝাঁপ দেওয়ার পরে এক বিরাট বড় মাছ তাকে খেয়ে ফেলল।
হযরত ইউনূস মাছের পেটে রয়েছেন। মাছটা হযরত ইউনূসকে ভক্ষণ করার পরে সমুদ্রের নিচে চলে গেল। সমুদ্রের অতলে মাটিতে যে তিনি হযরত কি ছোট্ট ছোট্ট সমুদ্রের নিচে যে কাঁকর রয়েছে, পাথর রয়েছে, এই পাথরগুলো পর্যন্ত আল্লাহর তাসবিহ তাহলিল করছে। হযরত ইউনূস বলছেন, হায় রে আল্লাহ, আমি একজন নবী আর আল্লাহর তাসবিহ করতে পারলাম না। আল্লাহ তো সেটা এখান থেকেও শুনছেন। গুনাহটা কি ছিল? গুনাহটা ছিল কি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বলা হলো, ওরে ইউনূসের কওম,